সবাইকে আমার প্রণাম জানাই। আজকের বিষয় হচ্ছে শব্দ, চিন্তা এবং মন। অবশ্যই ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা, এবং এই যে আলোচনাটা করব এই বিষয়ে ভগবানের ডায়েরি থেকে আলোচনাটা হবে। ভগবান তার ডায়েরিতে এই বিষয় নিয়ে কিছু ব্যাখ্যা করেছিলেন। আমাদের প্রত্যেকটা কাজ তো চিন্তা ছাড়া সম্ভব নয়, চিন্তা দিয়েই প্রত্যেকটা কাজ হয়, এবং চিন্তার যেটা সমষ্টি সেটাই হচ্ছে মন। এবং প্রথমে মানুষের একদম আদি সময়, একদম সেই শুরুতে যখন আদি মানবেরা ছিল, তখন তারা চিন্তা করতে পারতো, কিন্তু শব্দের প্রয়োগ তখন আসেনি। তো সেটা অনেক পরে যে চিন্তাটাকে কিভাবে শব্দে ব্যক্ত করব। তো শব্দেরও যে সূক্ষ্মতম যে রূপ সেটাই হচ্ছে চিন্তা। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই এটার সাথে আধ্যাত্মিকতার অনেকটাই লিঙ্ক, মানে পুরোটাই লিঙ্ক, অনেকটা না পুরোটাই লিঙ্ক আছে। আমি অবশ্যই কোনো সাইকোলজি ক্লাস নিতে বসিনি। তো আলোচনা শুরু করছি। 25শে মার্চ ভগবান তার ডায়েরিতে লিখলেন, চিন্তার দুটো ভাগ। এক ভাগে চৈতন্য, যার সাহায্যে চিন্তা করা যায়, আর এক ভাগ যাকে চিন্তা করা হয়। এখন চিন্তা করার যে প্রসেসটা, সেটা কিন্তু আমরা জানি না ভালোভাবে। আমরা খালি চিন্তা করি, চিন্তাটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, প্রসেস কি, সেটা নিয়ে আমাদের খুব একটা ধারণা নেই। তো যখন আমরা বেদান্ত চর্চা করি, একটা হচ্ছে নিজের মনটাকে অ্যানালাইজ করা, প্রত্যেকটা প্রসেসকে অ্যানালাইজ করে বোঝা যে কিভাবে হচ্ছে। এই চিন্তা করা, চিন্তা করে কাজ করা, মানে এটা কিন্তু একটা খুব লম্বা প্রসেস। ভেতর থেকে একটা বৃত্তি আসে বা চিন্তা আসে, সেটা একটা বিষয় ধরে আসে। কখন আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমরা কেউ জানি না। তো আধ্যাত্মিকতার একটাই হচ্ছে এগুলোকে স্পট করা। তো সেটা আসে, তারপরে আমরা সেই চিন্তাটার সাথে যুক্ত হই, চিন্তাটার সাথে যুক্ত হয়ে আমরা সেই চিন্তাটা করি, ওটা নিয়ে ভাবি যে কিভাবে এটাকে আমি কর্মের দ্বারা করব। যখন আমাদের ভাবনাটা কমপ্লিট হয়, তখন সেটা নিয়ে আমরা কাজ করি। তো এটা একটা মানে বিশাল বড় প্রসেস, কিন্তু এত ফাস্ট হয় আমরা তাকে ধরতে পারি না। তো যদি খুব মানে মাইনিউটলি যদি কন্টেমপ্লেট করা যায়, যদি খুব সূক্ষ্মভাবে মনন করা যায়, তাহলে দেখবো কি চিন্তার দুটো ভাগ আছে। একটা হচ্ছে সেই চৈতন্য যেটা সাহায্যে চিন্তা করছি। চিন্তা করা একটা ক্রিয়া। তো ক্রিয়া কখন হবে? যখন সেখানে চেতনা থাকবে। যেখানে চেতনা নেই সেখানে কোনো ক্রিয়া নেই। তাই একজন মৃত ব্যক্তি সে কোনো ক্রিয়া করতে পারে না। ক্রিয়া হচ্ছে মানে সেখানে চেতনা আছে, সেখানে চৈতন্য আছে। তো এই যে আমরা চিন্তাটা করছি, এটা কিন্তু চৈতন্যের জন্য, তার সাহায্যে কিন্তু চিন্তাটা করতে পারছি। এবং যাকে নিয়ে চিন্তা করছি, চিন্তা কিন্তু সব সময় একটা বিষয়কে ধরে আসে। বিষয় ছাড়া আমরা চিন্তা করতে পারি না। চিন্তা করছি মানে সেটার একটা কোনো ফোকাল পয়েন্ট আছে, দেয়ার ইজ এ সাবজেক্ট, যেটাকে ধরে, যে বস্তুটাকে ধরে আমি চিন্তাটা করছি। তো এই দুটো ভাগ, একটা চৈতন্য আর একটা বিষয়। যাকে চিন্তা করা হয় সেই বস্তু চৈতন্যকে আবৃত করে নিজেকে প্রকাশিত করে, ইহাই অবিদ্যা বা মায়া। যাকে চিন্তা করছি, যে বিষয়টা নিয়ে চিন্তা করছি বা যে বস্তুটা নিয়ে চিন্তা করছি, সেটা কি করে, সেই বস্তুটাই কিন্তু প্রমিনেন্স গেইন করে। আমরা যখনই চিন্তা করি, আমরা কিন্তু এটা ভাবি না যে কার সাহায্যে চিন্তাটা করছি। আমাদের ফোকাসটা কোথায় থাকে, কি নিয়ে চিন্তা করছি, এটা কিন্তু আমরা সবাই রিলেট করতে পারবো। অল দ্য ফোকাস লাইজ অন দ্য সাবজেক্ট অর অবজেক্ট। যেটা নিয়ে চিন্তা করছি সেটাতে আমাদের মনটা বেশি থাকে, ওইটাই কিন্তু হাইলাইটেড হয়। কার সাহায্যে চিন্তা করছি এটা কিন্তু এটা আমরা ভাবি না। আধ্যাত্মিক প্র্যাকটিস করতে করতে এইভাবে ভাবতে শিখি, কিন্তু এর আগে কিন্তু সত্যি কথা এইভাবে ভাবিনি।
তো ওই বস্তুটা কিন্তু হাইলাইট হয়ে চৈতন্যটাকে কিন্তু ঢেকে দেয়। এই যে হাইলাইট হয়ে ঢেকে দিচ্ছে, এটাই হচ্ছে অবিদ্যা বা মায়া। আর এটা অনির্বচনীয়, মানে কেন ওটা হাইলাইট হচ্ছে, কেন আমরা চৈতন্যটাকে বুঝতে পারছি না, কেন ওটা ঢেকে দিচ্ছে, এগুলোর কোনো যুক্তি নেই, এটার কোনো কারণ নেই। রাস্তায় একটা দড়িকে সাপ দেখলাম, ভুল দেখলাম, কেন দেখলাম কেউ বলতে পারবো? ভুল দেখেছি, হঠাৎ করে মনে হয়েছে। এখন কি কারণে মনে হলো সেটা তো খোঁজা বড় মুশকিল। এই জন্য মায়াকে বলে অনির্বচনীয়। তো সিরিয়াসলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট কেন সেই বস্তুটা সবসময় হাইলাইট হচ্ছে, কেন আমরা সবসময় চিন্তাটাকে বহির্মুখী করে রাখছি, চিন্তাটা কোথা থেকে আসছে, কার সাহায্যে করছি এটা দেখতে পাচ্ছি না কেন, মায়ার জন্য, কিন্তু কেন এটার কিন্তু উত্তর নেই। আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে পাশে কোথাও গান বাজনা হচ্ছে, সো আই এম ভেরি সরি যদি একটু ডিস্ট্রাক্টেড মানে ব্যাপারটা যদি হয়, আই এম ভেরি সরি। মায়াটা মনে করা, মায়া মানে কি মনে হচ্ছে, বিষয়টাকে সত্য বলে মনে করছি, বিষয়টা নিয়ে চিন্তা করছি, মনে করছি। এই যে বললাম রাস্তায় দড়ি পড়ে সেটাকে সাপ মনে হলো, মনে হওয়াটাই মায়া। কেন মনে হচ্ছে এটা কে বলবে? এটার কোনো there is no analysis, এটার কোনো লজিক নেই। কেন আমি রাস্তায় যেতে গিয়ে আমি দড়িটাকে সাপ ভাবলাম, মনে হলো, এটাই মায়া। মায়া মানে মনে হয়, অনেক কিছু মনে হয়। যেমনি মরুভূমি দিয়ে যাচ্ছি, মরীচিকা দেখছি, মনে হচ্ছে ওখানে জল আছে, কেন মনে হলো এটার কোনো যুক্তি নেই। বিচিত্র, মানে মায়াটা ভীষণ বিচিত্র। এই মনে করাটাই মন বলে। এই যে মনে করছি এটাই কিন্তু মন। চিন্তা করছি, চিন্তার সমষ্টিটাই মন, যেই চিন্তাগুলো একটা অবজেক্টকে বিষয় করছে। এবং মনের কাজটা কি? সবসময় বিষয়কে ধরা, ওগুলোকে সত্য বলে মনে করা, সেই জড় বস্তুগুলোকে সত্য বলে মনে করানোটাই হচ্ছে মনের কাজ। এই জন্য এটা বলে মনশালাই চোর, স্বামীজির কথা। তাকে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। এটাকে চোর কেন বলছে, মনকে কেন চোর বলছে? কারণ মনটাই সবসময় মনে করায়। মন যদি না থাকতো তাহলে তো আমি ব্রহ্মই। মনটাই তো ঢেকে দিচ্ছে, কারণ সবসময় বিষয়টাকে হাইলাইট করছে। এক্স পুট করে যেমন অঙ্ক মেলানো হয়, মায়া বা মনকে পুট করেই আত্মা পাওয়া যায়। আমরা যখন ম্যাথমেটিক্স করতাম, এক্স পুট করে করতাম, যে এক্সটাকে ধরে নিতাম। একটা যেমনি এতে থাকতো না, লেট ABC be a triangle, বা এক্স এর এই ভ্যালুটা ধরে নিতাম, ওইটাকে পুট করে অঙ্কটা করতাম। তো এই মনটাকেও বসাতে হবে, মনটাকে ধরতে হবে, মনের আনাচে কানাচে ওটার প্রত্যেকটা প্রসেস ধরতে হবে, তাহলেই কিন্তু আত্মাকে পাবো। যেই মনটা বাইরের বিষয়কে, বাইরের বস্তুকে বিষয় করে, সে বিষয়টা কিসের সাহায্যে করছে? মন যে বাইরের বস্তুকে নিয়ে ভাবছে, কিসের সাহায্যে ভাবছে? ক্রিয়াটা কিসের সাহায্যে হচ্ছে? তাই মন দিয়েই কিন্তু আত্মার দিকে যাওয়া। যখনই আমি এটাকে বিষয় করবে যে মন কিসের সাহায্যে ভাবছে, তখনই কিন্তু আমি আত্মাকে বিষয় করছি, সেই চৈতন্যকে বিষয় করছি। তাই মনকে ধরে যেমনি বহির্মুখী হচ্ছি,
ওই মনটাকে ধরেই অন্তর্মুখী হতে হবে। এটাই কিন্তু স্পিরিচুয়ালিটি। ভগবান বললেন, এই ব্যাখ্যাটা প্রজ্ঞানন্দজির, যিনি বইটা লিখেছেন, ভগবান বললেন যে চিন্তায় একটি দৃশ্য ভাগ, অন্যটি দ্রষ্টা ভাগ। চিন্তা, আমি যখন চিন্তা করছি আমাদেরকে কিছু ছবি ভেসে আসে, তাই তো? যখনই কিছু ভাবি, ধরো আমি আমার মায়ের কথা ভাবছি, মায়ের মুখটা ভেসে আসছে, মায়ের মুখটা তো দেখতে পাচ্ছি চিন্তায়, তার মানে মায়ের মুখটা হচ্ছে দৃশ্য, আর আমি তো সেটাকে দেখতে পাচ্ছি, তার মানে সেখানে একটা দ্রষ্টাও রয়েছে, দুই রয়েছে সেখানে। দৃশ্যকে জানতে গেলে দৃশ্য ভাগ যেন দ্রষ্টাকেই ঢেকে ফেলে। আমাদের কাছে না সবসময় দৃশ্য ইজ মোর প্রমিনেন্ট। এই জন্য আমরা যখন এই জগৎটাকে দেখি, জগৎটা কিন্তু দৃশ্য, বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু ওটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। জগৎটাকে কে দেখছে? আমি দেখছি। আমি যদি না থাকি জগৎটা দেখার কেউ নেই। তাই আমি যখন ঘুমিয়ে পড়ি তখন চোখের সামনে জগৎটা থাকে না, তার এক্সিস্টেন্সই থাকে না। দৃশ্যকে ইম্পর্টেন্স দিতে গিয়ে দ্রষ্টার কথা আমরা ভুলে যাই। দেখার লোক না থাকলে দৃশ্যর কি কোনো ইম্পর্টেন্স থাকে? যে দেখে সেই তো ইম্পর্টেন্স দেয়। যেখানে দ্রষ্টা নেই সেখানে দৃশ্য থাকে কি করে? তো আমাদের কাছে কি দৃশ্য বিকামস মোর ইম্পর্টেন্ট দ্যান দ্রষ্টা। যেমন অন্ধকার নিজেকে দেখিয়ে বাকি দৃশ্যমান সবকিছুকে ঢেকে ফেলে, তেমন। তো অন্ধকার কি করে? অন্ধকার যখন আসে সে বাকি সবকিছুকে ঢেকে ফেলে, কিন্তু অন্ধকারকে কিন্তু দেখা যায়। আমরা বলি না কত অন্ধকার। অন্ধকার ঘরে ঢুকলে আমাদের চোখ তো বন্ধ থাকে না, চোখটা তো খোলা থাকে। চোখ খুলেই কিন্তু অন্ধকারটা দেখি। অন্ধকারকে দেখতে পাই, কিন্তু সেই অন্ধকারের জন্য অন্য কিছুকে দেখতে পাই না। বেদান্ত কিন্তু একটু সূক্ষ্ম, একটু ভালো করে ভাবতে হয়। একটা যখন অন্ধকার ঘরে ঢুকছি, অন্ধকারটাকে তো দেখতে পাচ্ছি, তাই তো বলছি কত অন্ধকার। দেখতে পাচ্ছি না যে, এটাকে তো দেখতে পাচ্ছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারটাকে দেখছি। অন্ধকারটা নিজেকে দেখাচ্ছে কিন্তু ঘরের অন্য কিছুকে দেখাচ্ছে না। এই মায়াটাও কিন্তু সেরকমই, যে অন্য সব কিছুকে ঢেকে দেয়। আর আরো দুঃখর ব্যাপারটা কি, যে আমরা মানে মায়াটাকেও দেখতে পাই না। অন্ধকার যেমনি দেখতে পাই ঘরের, মায়াটাকে চট করে ধরতে পারি না। এই জন্যই আধ্যাত্মিকতা, মায়াটাকে ধরানোর জন্য। ঘরে ঢুকে যেমনি অন্ধকারটা দেখতে পাচ্ছি, মায়াটাকে কিন্তু বুঝতে পারি না আমরা। এদিকে মায়াটাই কিন্তু সবকিছুকে ঢেকে রেখেছে। অবশ্যই বিদ্যা মায়া না অবিদ্যা মায়া, কথা হচ্ছে যেখানে মায়া রয়েছে সেখানে কোনো বিশেষণই খুব একটা ইম্পর্টেন্ট নয়। মায়া মায়াই হয়, সে বিদ্যা হোক অবিদ্যা হোক। কারণ যেখানে বিদ্যা বলতে নলেজ বুঝি, আমি এখানে কনসিয়াসনেসের কথা বলছি, সেই চৈতন্যের কথা বলছি। যেখানে সে পারমার্থিক জ্ঞান বা সেই বিদ্যা, সেখানে মায়া নেই। তাই দুটো একসাথে আসে না। সুমন বাবু, আপনি যেই প্রশ্নটা জিজ্ঞেস করলেন সেটারই আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। মেয়ে কথাটি মায়া থেকে এসেছে। আমি অত শব্দের উৎস বলতে পারবো না যে কোন শব্দের অরিজিন কোনখান থেকে, কিন্তু মেয়ে শব্দ কেন, প্রত্যেকটা শব্দই মায়ার থেকে এসেছে। শব্দ তো এই আলোচনাটা শুরু হবার তো শুরুতেই বললাম যে মানে শব্দটা এসছে চিন্তার পর থেকে, চিন্তার পরে শব্দ। যখন মানুষ দেখেছে যে শুধু ভেতরে চিন্তাটা রেখে হচ্ছে না, ওটাকে বাইরে প্রকাশ করতে হবে, তখন সে শব্দ মানে তৈরি করেছে, একটা সিস্টেম সে তৈরি করেছে। এই শব্দ মানে এই মানে,
এইভাবে আমি শব্দ করলে এই চিন্তাটাকে প্রকাশ করতে পারি। শব্দ অনেক পরে এসছে, শব্দ এসছে চিন্তার থেকে। চিন্তা মানে মন, এবং সেই মনের পারে হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা। তো শুধু মানে মেয়ে শব্দ মানে শব্দ চিন্তা মানেই মায়া, ওইটা নিয়েই তো আলোচনা হচ্ছে। তো মেয়ে কথাটি যে শুধু মায়া থেকে এসছে তা না, প্রত্যেকটা কথাই মায়া থেকে এসছে। শব্দ মানেই সেটা মিথ্যা, কারণ শব্দের অনেক পারে সেই ব্রহ্ম বা আত্মা। হ্যাঁ ইন্দ্রনীল বাবু, আপনি যেটা করছেন বিষয়ের প্রতি যে টান সেটাই হচ্ছে মায়া। বিষয়ের প্রতি যে টান হচ্ছে, কেন হচ্ছে এটা কিন্তু কোনো কারণ আমরা জানি না। আমরা জন্ম থেকেই বড় হয়ে বিষয়ের প্রতি টান ফিল করি। আমরা মনে করি এই বিষয়ের দিকে ছুটলে, এই বিষয়ে যত আমি নিজের করতে পারবো তত আমি ভালো থাকবো, কিন্তু সেটা হয় না। তো এটাই মায়া, এই বিষয়ের প্রতি টানটাই মায়া। হ্যাঁ পবিত্রবাবু, অবশ্যই চৈতন্যকে জানতে হবে। প্রত্যেক আমাদের জীবনের যে রহস্য সেটা উদ্ঘাটন করার একটাই উপায় নিজেকে জানা, বা সেই ব্রহ্ম বা আত্মাকে জানা, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, ওটা ছাড়া উপায় নেই। এই জন্যই তো বলছে শাস্ত্রে, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়। যেই বিদ্যাকে, যেই জ্ঞান লাভ করলে প্রত্যেকটা সংশয় ছিন্ন হয়। এটাই অবিদ্যা বা মায়া। সত্যকে সত্যরূপে না চিনতে পেরে আমরা অন্য কিছু মনে করি, তাই সমস্যাটা আমার মনে করাতেই, অন্য কোথাও নেই। তো অসুবিধাটা কোথায়, আমাদের জীবনে কেন এত সমস্যা? কারণ আমরা এই জগৎটাকে বা জগতের বিষয়গুলোকে সবকিছু বলে মনে করি। এই মনে হওয়াটাই কিন্তু সমস্যা। যদি মনে না করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই মনে হওয়াটাই কিন্তু, হ্যাঁ সুমন বাবু, আমি আপনার কমেন্ট একটু পরে আসছি, আসলে আলোচনার ফ্লোটা একটু কাটে। তো যেটা বলছিলাম যে এই মনে হওয়াতেই কিন্তু আমাদের জীবনের সমস্যা। কেন মনে হচ্ছে, কিসের জন্য মনে হচ্ছে, বা ওটা যে আমাদের মনে হচ্ছে এটাও আমরা মনে করতে পারি না। তো এই মনে হওয়াটাই কিন্তু প্রবলেম। আর এটা আমরা কখন বুঝবো, যখন আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করব। জ্ঞান লাভ মানে কিছুই না, আলাদা করে কিছুই হয় না, এই মনে হওয়াটা বন্ধ হয়ে যায়, তখন নতুন করে কিছু মনে হয় না। জ্ঞান লাভ মানে আকাশ কুসুম কিছু নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কঠিন কঠিন ব্যাপার নয়। সেখানে ব্রহ্মজ্ঞান মানে আমার মনে হওয়াটা বন্ধ হয়েছে, আমি আর কিছু মনে করতে পারি না। ওই তখনই সমস্যার সমাধান। তবে সত্যকে খুঁজে পেতে গেলে আবার মনকে ধরেই সত্য বস্তু আত্মাকে পাওয়া যাবে। যেমনটি বীজগণিতে এক্স ধরে অঙ্ক কষে এক্স এর আসল মানকে পাওয়া যায়। এক্স এর যে আসল মান সেটাকে এক্স পুট করেই কিন্তু সেটার ভ্যালুটা বার করতে হয়। ঠিক সেইভাবে যেটা বলছিলাম, যেই মন আমাদের বাইরের দিকে ছোটাচ্ছে সেই মনটাকেই কিন্তু ভেতরের দিকে নিয়ে যেতে হবে। ওই মনটাকে অন্তর্মুখী করলেই কিন্তু আমি রেজাল্টটা পাবো। মানে এক্স ইজিক্যাল টু 0-তে আসতে হবে, শূন্যে। স্বামীজি বলছে না, শূন্যে শূন্য মিলাইলো। এক্স এর জায়গায় মনকে পুট করতে হবে, অঙ্কটা কষতে হবে, মানে আধ্যাত্মিক প্র্যাকটিস, এই আলোচনা, ধ্যান ধারণা, মনন, এগুলো করতে হবে। তারপরে দেখবো যে ইজিক্যাল টু দিয়ে সেখানে ব্রহ্ম আত্মা আসছে উত্তরে, শূন্যে পৌঁছতে হবে। এটাই হলো কিন্তু পুরো প্রসেস।
এই একটা প্যারাগ্রাফে এখানে কিন্তু আমাদের কোথায় প্রবলেম, জীবনে সমস্যাটা কেন হচ্ছে সেটা বলে দেওয়া হলো, কিভাবে সমস্যার সমাধানটা করব সেটাও কিন্তু বলে দেওয়া হলো, সবই কিন্তু বলে দেওয়া হলো। এখন করণীয়টা হচ্ছে আমাকে অঙ্কটা কষতে হবে, অঙ্কটা করতে হবে। কেন করতে হবে বলে দিল, উত্তরে কি আসবে সেটাও বলে দিল। এবার উত্তরটা এটা আমাকে কষে বার করতে হবে। কিছু কিছু অঙ্ক থাকতো না যে LHS ইজ ইকুয়াল টু RHS টা তুমি মেলাও, শুরু থেকে উত্তরটা দেওয়া আছে, ওই কিভাবে উত্তরটা আসবে ওই পদ্ধতিতে আমাকে অঙ্কটা করতে হবে। এখন সেই করব কি করব না সেটা তো আমার উপরে নির্ভর করে। যদি করি তাহলে সমাধান, যদি না করি তাহলে সমস্যা। সারা জীবন এই মনে করার জালের মধ্যেই ফেসে থাকবো। আর সত্যি বলতে গেলে এমন কঠিন কিছু ব্যাপার না, একটু চাইলেই হয়। তো ভগবান কিন্তু পুরো প্রসেসটা কিন্তু বলে দিলেন যে কিভাবে কিভাবে করতে হবে। নাও উই জাস্ট হ্যাভ টু টেক দ্য পেন and do the practice every day, রোজ অভ্যাস করা। এই জন্য আধ্যাত্মিক চর্চা ভীষণ দরকার। যত করব দেখব যে অঙ্কের মানে পরের স্টেপগুলো বুঝতে পারছি যে এরপরে কোন স্টেপটা আমাকে করতে হবে। তো আজকে আলোচনাটা এই অবধি রাখবো, কারণ এর পরে আবার মানে পর থেকে শুরু হবে। একদিন এত বেশি আলোচনা করলে আবার একটু গুলিয়ে যেতে পারে, ভুলে যেতে। অবশ্য লাইভে একটা সুবিধা কি, মানে রিভাইন্ড করে বা এ করে বারবার শোনা যায়, তাও অল্প অল্প করে আলোচনা করা ভালো। হ্যাঁ, সুমন বাবু বোধহয় একটা প্রশ্ন করেছিলেন, আমি সেটাতে একটু আসছি। হ্যাঁ, শাস্ত্রে অবিদ্যা মায়া, বিদ্যা মায়া অনেক কিছুই রয়েছে। আসলে আমি অদ্বৈতবাদ নিয়ে আলোচনা করছি, তো ওই জন্য আমি বললাম যে বিদ্যা এবং মায়াটা দুটো এক লাইনে আসে না। শাস্ত্রে অনেক ব্যাখ্যা রয়েছে যাতে মানুষের সহজ হয় বুঝতে। তো অবশ্যই ঠিকই বলেছেন, অবিদ্যা মায়াতে টাকা কড়ি বিষয়বস্তু যেটা জাগতিক বিষয়, আর যেটা বিদ্যার মায়া মানে সত্য গুণ যেটাকে বলা হয়, সেখানে শাস্ত্রপাঠ, সাধু সঙ্গটঙ্গ এগুলো রয়েছে। কিন্তু কি আমাকে এটা মনে রাখতে হবে যে দয়া, সাধু সঙ্গ, শাস্ত্রপাঠ এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে। শাস্ত্রপাঠ মানে পাণ্ডিত্য ফলানো না, সাধু সঙ্গ মানে একটু গিয়ে আশ্রমে গিয়ে ভোগ খাবো সেটাও না, আর দয়া টয়া করা মানুষ আমাকে দয়ালু বলবে সেটাও না। এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমি সেই সত্যকে যেন জানতে পারি। তো সেই সত্যটা, সে ব্রহ্ম বা আত্মা যেটা সেই চরম সত্য, সেটা কিন্তু বিদ্যা মায়ারও পারে, সেটারও পারে যেতে হবে। সেখানে সেই চরম জ্ঞান বা সেই চৈতন্য, সে অদ্বৈত ভূমি যেখানে মায়া এবং বিদ্যা একসাথে আসে না, সেখানে বিদ্যার কোনো বিশেষণ লাগানো যায় না, সেখানে সেই পারমার্থিক জ্ঞান। আমি একটা অ্যাঙ্গেল থেকে বললাম। অবশ্যই শাস্ত্রে আপনি যেটা বলেছেন ঠিকই, শাস্ত্রে অনেক কিছুই আছে, স্টেপ বাই স্টেপ বলা আছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। কিন্তু এখানে আমি যেহেতু অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করছি, আমি ওই অ্যাঙ্গেল থেকে বললাম। আপনি ঠিকই বলেছেন। মায়ার জগৎ, অরূপ বাবু জিজ্ঞেস করছেন, মায়ার জগৎ বলতে একটু আলোচনা করবেন। মায়ার জগৎ বলতে যেটা আমি সকালবেলা চোখ খোলার থেকে রাত্রে ঘুমানো অবধি যেটা দেখি, যা দেখছি প্রত্যেকটা বিষয়, এই মানে শুরু থেকে শেষ অবধি যা দেখছি পুরোটাই হচ্ছে মায়ার জগৎ। কারণ কি, এই জগৎটাকে বেদান্তের দিক থেকে, বেদান্তের অ্যাঙ্গেলে এই জগৎটা কিন্তু একটা মনে হওয়া। জগৎটাকে মনে করি, কেন মনে হচ্ছে, কিভাবে মনে করছি, মানে মোস্ট অফ দ্য টাইম দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমাদের যত আধ্যাত্মিক আলোচনার প্রতি একটা এক্সপোজার হয়,
তত আস্তে আস্তে আমি যত মনন করি বা যত গভীরভাবে ভাবি না, তত আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয় প্রত্যেকটা প্রসেস। যে এই মায়া, এই জগৎটাকেই বলছে মায়া, কারণ এই জগৎটাকে কিন্তু আমরা মনেই করছি। এই আলোচনাটা আমি অনেকবার করেছি, আবার বলছি, অনেকেই হয়তো সে আলোচনাটায় ছিলেন না। জগৎটাকে কেন সত্য বলে বলা যায় না, এটার বিষয়ে আমি সুষুপ্তি নিয়ে অনেকবার বলি। ইনফ্যাক্ট পবিত্রানন্দজি ভগবানের গুরু যিনি পবিত্রানন্দ মহারাজ, তিনি ভগবানকে সেই সুষুপ্তির বিচারটাই বারবার করতে বলতেন। সত্য না, সেটা অপরিবর্তনীয় এবং চিরবর্তমান, যেটা চরম সত্য। জগতের যাই আছে সেটা আপেক্ষিক সত্য। জগতে আমরা যাই দেখি সেটা রিলেটিভ। জগতের প্রত্যেকটা অস্তিত্ব কিছু না কিছুর উপরে নির্ভর করে। সেই কারণটা চলে গেলে তার অস্তিত্বও কিন্তু চলে যায়। সবকিছু টেম্পোরারি। কিন্তু যেটা চরম সত্য হবে সেটা কিন্তু কিছুর উপরে নির্ভর করবে না, সেটার একটা স্বাধীন অস্তিত্ব থাকবে। সেটা চিরবর্তমান, অপরিবর্তনীয়। কিন্তু জগৎ তো ভীষণভাবে পরিবর্তনশীল, এবং যখন গভীরভাবে ঘুমিয়ে পড়ি জগতের অস্তিত্ব তখন থাকে না। জগতের অস্তিত্ব কখন থাকে? 16 ঘন্টা, আর 8 ঘন্টা তার কোনো এক্সিস্টেন্স নেই। তো যেটা সত্য, জগৎ যদি সত্যই হয়, তাহলে সুষুপ্তিতেও তো সেটার অস্তিত্ব আমি অনুভব করব, কিন্তু সেটা তো আমি করি না। আরেকটা কারণে বলছে যে জগৎকে আমরা মনে করি, জগতের যদি বাইরে কোনো স্বাধীন একটা, ওটা যদি কোনো সত্যি একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হতো, তাহলে আমাদের সবার জগৎ এক হতো। সেটা কিন্তু নয়। আমাদের সবার জগৎ কিন্তু আলাদা আলাদা। আমার জগৎ একরকম, এখানে যজন আপনারা লাইভ শুনছেন, আপনাদের সবার জগৎ কিন্তু আলাদা আলাদা, কোনো মিল নেই। কারণ কি, এই জগৎটা আমাদের মন যেরম, আমাদের জগৎ সেরম, এই জন্যই আলাদা। আমাদের ভেতরে যেভাবে মনে হয়, বাইরের জগৎটা সেইভাবেই ফুটে ওঠে। যেদিন মন খারাপ, বাইরের সবকিছু খারাপ, কিচ্ছু ভালো লাগে না। যেদিন মন ভালো, সেদিন সব ভালো। সবকিছু কিন্তু এই মনের ওপরে, এই মনে হওয়া, এই মনে হওয়াটাই মায়া। এই মনে হওয়ার জন্য এই জগৎ আমাদের এত পরিবর্তনশীল, এই জন্যই জগৎ আলাদা আলাদা, এই জন্যই এটাকে বলছে মায়ার জগৎ। যেখানে জগৎটা ফোকাস পাচ্ছে, জগৎটা হাইলাইট হচ্ছে, কিন্তু যার সাহায্যে জগৎটাকে দেখছি, জগৎটাকে দেখছি, একটা ক্রিয়া হচ্ছে, দেখাটা তো একটা ক্রিয়া, জগৎটাকে ব্যবহার করছি, একটা ক্রিয়া হচ্ছে। এই ক্রিয়াটা যেই চৈতন্যের সাহায্যে করছি, সেই চৈতন্যটা ঢাকা পড়ে যাচ্ছে, আর বাইরের জগৎটা হাইলাইট হয়ে যাচ্ছে। জগৎ মানে কিছুই না, সংসার জগৎ মানে কটা বিষয়ের ক্লাস্টার, কটা বিষয়ের অ্যামালগামেশন। যেমনি মন হচ্ছে চিন্তার সমষ্টি, জগৎ বা সংসার হচ্ছে কটা জড় বস্তুর সমষ্টি। এর বাইরে কিচ্ছু পরিভাষা এটার হতে পারে না। এটাই জগৎ। এই জন্যই এটাকে বলছে মায়ার জগৎ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি সত্যি আপনার নামটা জানি না, কিন্তু আপনার এখানে ইউজার নেমটা শুধু তোমারই জন্য। জগৎ সবার ক্ষেত্রেই আলাদা আলাদা, এবং যার মন যেরকম জগৎ কিন্তু সেরকমই প্রতিভাত হয়। ঠিক কথাটা খুব সুন্দর এখানে বলেছেন, প্রতিভাত। প্রতিভাত মানে রিফ্লেকশন, প্রজেকশন, নট রিফ্লেকশন, প্রজেকশন। একটা কিছুর প্রজেকশন হচ্ছে মানে কি, একটা প্রজেক্টর রয়েছে। আমরা যে সিনেমা দেখি, প্রজেক্টর যদি না থাকে কোনো প্রজেকশন নেই, কিন্তু জগৎটা কিন্তু একটা প্রজেকশন। আর বেদান্তে বলে অ্যাপারেন্ট প্রজেকশন, যেন প্রতিভাত হচ্ছে, যেন। তো প্রতিভাত হচ্ছে মানে একটা প্রজেক্টরও তো থাকতে হবে।
প্রজেক্টর না থাকলে প্রজেকশন নেই, প্রজেক্টরটা কে সেটা খুঁজে বার করতে হবে, এটাই বেদান্ত। সিম্পল, এমন কিছু কিন্তু কঠিন ব্যাপার না। মানে বেদান্ত সবচেয়ে সুন্দর ব্যাপার কি এখানে যুক্তি আছে, মানতে হবে, বুঝতেই হবে এমন কিছু না, এখানে যুক্তি রয়েছে। তুমি প্রজেকশন দেখছো মানে একটা প্রজেক্টর রয়েছে, সে প্রজেক্টরটাকে খুঁজে বার করো। প্রজেক্টরকে পেয়ে গেলে তখন আর প্রজেকশন তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। মানে সিনেমা হলে প্রজেক্টর রুমে কিন্তু একজন থাকে, যেখান দিয়ে রিলটা চলে সেখানে একজন থাকে। যদি কোনো সময় সেটা আটকে যায়, সেটা ঠিক করতে হবে, সে কিন্তু জানে ওখান থেকে একটা আলো বেরিয়ে পর্দায় পড়ছে, তারপর ওখানে বিভিন্ন বিভিন্ন চিত্র আসছে। প্রজেক্টর রুমে বসে সে কিন্তু গেম খেলে, সে গান শোনে, সে অন্য কিছু করে। কিন্তু যারা সিনেমাটা দেখছে, যারা প্রজেকশনটা দেখছে, তারা কিন্তু ট্র্যাজিক সিন আসলে কাঁদছে, কমেডি সিন আসলে হাসছে, ওটাতে ভুলে যাচ্ছে, কারণ তার কাছে প্রজেকশনটা সত্য। কিন্তু যে প্রজেক্টর রুমে বসে আছে, যে জানে যে প্রজেক্টরটাই সবকিছু, তার কিন্তু প্রজেকশনের দিকে খুব একটা মন নেই। সে জানে ওই রিলটা সবকিছু, ওই রিল না থাকলে কিচ্ছু নেই। রিলে কটা ছবি আছে সেটাই বাইরে দেখা যাচ্ছে। তো প্রতিভাত স্বামীজিও বলছেন যে স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ, জগৎটা একটা প্রতীতি মাত্র। স্বামীজির কথা, ইট ইজ জাস্ট আ প্রজেকশন। যেটা প্রজেকশন সেটাকে কিন্তু সত্য ভেবে লাভ নেই। প্রজেকশনটা দেখতে পাচ্ছি কেন সিনেমা হলে? কারণ সেখানে একটা পর্দা আছে, পর্দাটা না থাকলে কোনো প্রজেকশন নেই। এই পর্দাটাই হচ্ছে আত্মা বা ব্রহ্ম, যেটাকে জানার জন্য প্রজেকশনটা বন্ধ করতে হবে, মনটাকে বন্ধ করতে হবে, মনে হওয়াটাকে বন্ধ করতে হবে, তারপরে সে পর্দাটা বা সে আত্মা বা ব্রহ্মকে দেখতে পাবো। এটাই হলো প্রসেস, এই হলো প্র্যাকটিস, এটাই হচ্ছে বেদান্ত চর্চা। পবিত্রবাবু, তুরীয় অবস্থার পরে না আর কোনো অবস্থা নেই, ওটাই চরম অবস্থা, সেই আত্মা বা ব্রহ্ম, সে অদ্বৈত ভূমি। এখন প্রত্যেকটা এতে আলাদা আলাদা ব্যাখ্যা আছে ঠিকই, হয়তো যোগের দিক থেকে অনেক ভূমি টুমি রয়েছে, কিন্তু আমি তো আমার গুরুর থেকে বেদান্ত শিখেছি, মানে তিনি শিখেছি বলাটা ভুল হবে, মানে সত্যি কথা কিছুই শিখিনি। তো সেখানে তুরীয় অবস্থা, সেই অদ্বৈত ভূমি, সেটাই চরম অবস্থা। এখন অন্য কোথায় কি আছে সেটা ঠিক আমি বলতে পারবো না। যোগে হয়তো আর অনেক স্টেপ রয়েছে, কারণ সবই তো সাধনার ব্যাপার, যে যেরকম সাধনা করবে সে সেরকম অনুভব করবে। তো আমার যেহেতু যোগ সাধনা নেই, আমি সেটা নিয়ে ঠিক বলতে পারবো না। এত বুঝলে বৈরাগ্য চলে আসবে, বৈরাগ্য চলে আসা খুব একটা ভয়ের ব্যাপার কিন্তু নয়। বৈরাগ্য মানে যে মনে করতে চায় না। বৈরাগ্য বলতে আমরা যেটা বুঝি যে সবকিছু ছেড়ে দেওয়া, সেটা নয়। বাইরে কোথার কিসের মধ্যে আছি সেটা কোনো ম্যাটার করে না, বাইরের বিষয়বস্তু যেন ভেতরে না থাকে, আর কিছু না। স্বামীজির যখন সে নির্বিকল্প সমাধি লাভ হয়, তারপরেও তো তিনি পৃথিবীতে থেকেছেন, আর মানে এমন কাজ করেছেন যেটা আমরা মানে আরো 500টা জন্ম দিলেও করে উঠতে পারবো না। তো এটা কোনো ম্যাটার করে না। বৈরাগ্যটা ভেতরের ব্যাপার, ওখানে ভেতর থেকে ছাড়া, বাইরে থেকে ছাড়ার কিছু না। কিন্তু এগুলো নিয়ে থাকলে অবশ্যই বৈরাগ্য উৎপন্ন হবে, এবং এটাতে মোটেও ভয়ের কোনো ব্যাপার নেই। খুব সুন্দর একটা সাবজেক্ট, যদি এটা নিয়ে থাকতে পারি, এটা নিয়ে যদি চর্চা করতে পারি, সবচেয়ে বড় কথা অনুভব যদি হয়, তাহলে চিরতরের জন্য সমাধান। দিস ইজ দি পারপাস অফ স্পিরিচুয়ালিটি। তো আপাতত আর কোনো প্রশ্ন দেখছি না।
আজকে আলোচনাটা এখানে খুব খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মানে শুধু শুনে ছেড়ে দিতেই পারেন, কিন্তু আমার কথা শোনা না, এই কথাটা কিন্তু কথাগুলো আমার না, এটা ভগবানের কথা। এবং এই আলোচনাটার মধ্যে ভগবান এই যে কথাটা ডায়েরিতে লিখেছেন, এটার মধ্যে কিন্তু সবকিছু রয়েছে, এভরিথিং। তাই সমস্যা হওয়ার কিন্তু আর জায়গা নেই, বা সমস্যা নিয়ে চিৎকার করারও অবকাশ রাখার কিন্তু সময় এখন আর নেই। এখন শুধু সমাধানের দিকে মন দেওয়া। তো আজকে এই অবধি রাখছি, এটাই প্রার্থনা আমরা যেন খুব শিগগিরই আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারি। এই বলেই আজকের আলোচনা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। আমার